আপনার বাসা জঙ্গল করে দিতে একাই 100। অসাধারণ। হ্যাঁ, কত হ্যাঁ। বছর বয়স এই গাছটা? এটা 2 বছর বয়স হয়েছে। 2 বছরই? হ্যাঁ। ওয়াও। আচ্ছা, আমি সাদিক, প্রবাসে ছিলাম দীর্ঘদিন, তো এখন দেশে আছি। কত ধরনের গাছ আছে ভাই আপনার এখানে? আমার এখানে মূলত 20-25 রকমের ফলের গাছ আছে। তারপরে আপনার বাগান বিলাসটা তো ইউজ কালেকশন। আজকে আমরা এসেছি এমন একজন গাছপ্রেমী মানুষের ছাদ বাগানে, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন। প্রবাস থেকে ফিরে এসে তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তার নিজের বাসার ছাদটাকে করে তুলেছেন এক টুকরো সবুজের স্বর্গ। ফুল গাছ, ফল গাছ, শোভাবর্ধনকারী গাছ এবং বাগান বিলাস সহ অসংখ্য প্রজাতির গাছ আছে এই ছোট্ট ছাদ বাগানে। চলুন আজ আমরা কথা বলবো ওনার সাথে এবং দেখব তার এই অসাধারণ ছাদ বাগানের কিছু দৃশ্য। ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি চাঁদবাজারকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারাও আমার বাসায় মেহমান হয়েছেন বা আসছেন। আমার বাসাটা হচ্ছে 17 নম্বর রোড, 5 নম্বর বাড়ি। আর আমার পরিচয় হচ্ছে আমি সাদিক, প্রবাসে ছিলাম দীর্ঘদিন, তো এখন দেশে আছি। আর বর্তমানে পেশায় ঘাসফুল গার্ডেনের সাথে আছি পরিচালনা দায়িত্বে। আপনি তো অনেক বছর প্রবাসে ছিলেন, জি, জি। দেশে ফিরে এসে এই ছাদ বাগান করার চিন্তাটা কিভাবে আপনার মাথায় এলো? প্রবাসে খুব অল্প বয়সে গিয়েছি, তো দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে আমার মেন্টালিটি বা সহজে খাপ খাচ্ছিল না। তো একদিন আপনার ভাবি আমার মূলত বলতেছে যে আপনি তো হাতে গাছ খুব সুন্দর হয়, আপনি একটা কাজ করেন, ছাদ বাগান করেন। মূলত সেই আমাকে ইন্সপায়ার করছে। আর এটা আমার ছোটবেলা থেকে শখ ছিল, তো সেই থেকে আর কি ছাদ বাগান করা আর কি। এই বাগান শুরু করেছিলেন আপনি কতগুলো গাছ দিয়ে? এখন কতগুলো গাছ আছে আপনার এই বাগানে? আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছেন। আমি যখন বাইরে ছিলাম তখন কিন্তু বাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো আসার পরে দেখলাম বেশ কিছু গাছ আছে, সামান্য কিছু গাছ, তারপর গাছ ছিল না। তারপরে আস্তে 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 একটা দুইটা করে কিনতে 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 আজকে গাছ ছাদে হয়তো আমার অসংখ্য ফলের গাছ দেখছেন, অনেক ভেরিয়েশনের ফুলের গাছ আছে, মোটামুটি আছে 400-500 মতো গাছ আছে ছাদে। আপনার সবচেয়ে প্রিয় গাছ কোনটি এবং কেন? আমার একসময় জবার প্রতি খুব দুর্বলতা ছিল, কিন্তু তখন গাছ সম্পর্কে বুঝতাম কম বা ওটা চর্চা সম্পর্কে জানতাম না। তো জবা পোকা হয় প্রচুর, মারা যায় জবা ফুলের? হ্যাঁ, বা জবা জবা ফুল গাছে, জবা ফুল গাছে পোকা হয়? হ্যাঁ, প্রচুর পোকা হয়, গাছ শুকায় মেরে ফেলে। তো এটা ট্রিটমেন্টটা আমি জানতাম না, আমার করলেও ওরকম ভালো হইতো না। তো তারপরে আমার হুট করে একদিন বাগান বিলাসের প্রতি মন চলে গেছে। তো এখন এটার প্রতি আমি খুবই দুর্বল। আর এই গাছটার বিশ্বস্ত হচ্ছে যে আপনার এর অনেক যত্ন লাগে না, আপনি টাইমলি জাস্ট খাবার দিবেন, এ প্রচুর ফুল দিবে। আর অসংখ্য ভ্যারিয়েশন, তো মন কাড়া সব ভ্যারিয়েশন, মানে ভালো লাগে। মানে আমার দুর্বলতার জায়গায় বাগান বিলাস। এই বাগানের এমন কোনো গাছ আছে কি যেটা সংগ্রহ করতে আপনার অনেক কষ্ট হয়েছিল, অনেক পরিশ্রম করতে হয়েছিল? হ্যাঁ, এরকম অনেক গাছই আছে। যেমন মনে করেন যে নতুন কিছু ভেরিয়েশন যখন বাগান বিলাস আসে মার্কেটে, তখন অপেক্ষা করতাম। দেখা গেছে একটা গাছের প্রাইস আসছে 2500-3000 টাকা, একদম নতুন ভার্সন। এরকম হয়েছে যে আমরা অপেক্ষায় ছিলাম যে কখন দামটা একটু পড়বে বা কখন একটু প্রাইস রেঞ্জটা কমে আসবে, এরকম অপেক্ষায় ছিলাম। আর আমার এরকম বেশ কিছু প্রিয় গাছ আছে যেগুলোর জন্য এরকম ওয়েট করছি, 6 মাস 1 বছর ওয়েট করছি যে কবে প্রাইসটা আর একটু নিচে নেমে আসবে। তো সেই অপেক্ষার পরে হয়তো যখন গাছটা পাইছি বা প্যাকেজিং খুলছি, সুন্দর একটা ভালো হেলদি চারা পাইছি, তখন আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল। আপনার এই ছোট এই যে ছাদ বাগানটা, এই যে 400-500 গাছ আছে আমি নিজেও দেখছি, তো কতগুলো নার্সারির সাথে আপনার যোগাযোগ করা লাগছে এই গাছগুলো সংগ্রহ করতে? অসংখ্য অসংখ্য, আসলে এটা বলে বোঝা যাবে না। তবে হ্যাঁ, একজনকে আমার বিশেষভাবে থ্যাঙ্কস জানাইতে হয়। আসলে সে আমার বন্ধু মানুষ, আদিত্য আবির ওর নাম, সত্যজিৎ আবির। তো ওর গার্ডেন হচ্ছে আপনার চারাবাগে, তার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক। তা আমার বাগান বিলাসের 80% কালেকশন আমি ওর কাছ থেকে নিছি। মানে ওর সাথে আমার সম্পর্কটা এরকম, আমি ওর গার্ডেনে যাই, যা ভাল লাগে নিয়ে চলে আসি। এরকম। এই যে বাগান, প্রতিদিন আপনার এই বাগান পরিচর্যা করতে কত সময় ব্যয় করেন? আপনার মনে করেন অত সময় প্রয়োজন নাই,
হ্যাঁ, আপনি পার ডে 1 থেকে 2 ঘন্টা সময় দিলেই হয়। তবে আমি এখন নার্সারি সেক্টরে জড়া যাওয়ার কারণে ওরকম সময় দিতে পারছি না। আমার সিকিউরিটি গার্ড আছে, ওই দেখে। তারপর আমি সপ্তাহে একদিন ফুললি সময় দিই। আর সবচেয়ে বড় বিষয় কি, গাছকে আপনার ভালোবাসা দিতে হবে। যদি তাকে যত্ন না দেন, ভালোবাসা না দেন, সে আপনাকে অক্সিজেন দিবে শুধু, আর কোনো ফিডব্যাক পাবেন না। কিন্তু আপনি যখন তাকে যত্নটাও দিবেন, সে অক্সিজেনের সাথে সাথে আপনাকে ফিডব্যাকও দিবে। এই বাগান কি শুধু শখের বশে করা, নাকি এখান থেকে কোনো আর্থিক ইনকাম আসছে আপনার? না, এটা একেবারেই শৌখিনতা, একদম শখ থেকেই। ধরেন আমি পেয়ারা কিনি না, এবার মনে হয় সব বিদেশি ভ্যারাইটির আম পাইছি প্রায় 1.5 থেকে 2 মণ। তারপরে ওই যে আমার আনার গাছটা আপনি দেখতেছেন, এর থেকে প্রতি বছর 20 থেকে 25 কেজি আনার পাই একটা গাছ থেকেই। কখনো মানে ফল ছাড়া কখনোই থাকে না, সারা বছর ফল থাকে এই গাছে। তো আপনার আমার যে বাচ্চাটা, ও অর্গানিক খাবারটা খাচ্ছে, ফ্রেশ খাবারটা খাচ্ছে। দেখেন এই যে বেগুনগুলা হচ্ছে আমার ছাদে, এই বেগুনগুলা আমি 1 সপ্তাহ পর পরই আমি সংগ্রহ করি, আমার হয়ে যায়, রান্নাটা হয়ে যায় টুকটাক, আমার চলে সংসারের জন্য আর কি। কত ধরনের গাছ আছে ভাই আপনার এখানে? আমার এখানে মূলত 20-25 রকমের ফলের গাছ আছে। তারপরে আপনার বাগান বিলাসের তো ইউজ কালেকশন, আর সবজি গাছ আছে, বেগুনের টেগুন এরকম মিলে আরো বেশ কিছু, শাকের চারা আছে। প্রতি বছরই কলা হয় আমার সাথে। এই যে দেখেন গ্যান্ডারি কত বড় সাইজ, এই আর কি। নতুন যারা বাগান করতে চায় তাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিবেন। আচ্ছা ভাই, একটা সুন্দর কথা বলছেন। একটা হচ্ছে বাগান করতে চাওয়া, আর এটা হচ্ছে বাগান ভালো লাগে এবং মনে টানে এবং এই সাথে সে থাকতে চায়, এটা দুটা ডিফারেন্স। এখন যারা বাগান করতে চায়, আমি বলবো নতুন যারা স্টার্টিং করতে চায়, তারা কিছু হার্ডি গাছ নিয়ে স্টার্ট করুক। তাহলে কি হবে, তার মনের আবেগটা নষ্ট হবে না। হ্যাঁ, যদি আপনি একটা গাছ কিনে আসলেন, নেওয়া আসার পর 1 সপ্তাহ পর মরে গেল, তাহলে কিন্তু আপনার ফিলিংসটা শেষ, আপনি আর আগাবেন না। তারা কিছু শক্ত গাছ যেগুলো মনে করেন সহজে মরে না, ওই টাইপের গাছ নিয়ে স্টার্ট করতে পারে। যেমন কিছু ফলের গাছ, কিছু লং লাস্টিং ফুলের গাছ, এগুলো নিয়ে। আর এই গাছ করলে ভাই আপনার গাছকে ভালোবাসতে হবে, এটার মধ্যে আপনার ভালোবাসা থাকতে হবে। আপনি মনে করেন যে আপনি খাবার দরকার সকালে, আমি আপনাকে 3 দিন পরে এসে খাবার দিলাম, তাহলে কিন্তু আপনার ক্ষুধা হবে না। গাছেরও ঠিক একটা প্রয়োজন সময়, একটা তার খাবারের প্রয়োজন, সেই খাবারটা আপনাকে টাইমলি দিতে হবে। সেটা বেশিও না আবার কমও না, সময় মতো দিলে সে রেজাল্ট দেবে। আর সবচেয়ে বড় বিষয় কি দেখেন, এই যে আমার ছাদে উঠছেন, কি সুন্দর একটা বাতাস, একটা শান্তি, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন। তাহলে পৃথিবীর সবার কাছ থেকে আপনি প্রতারিত হয়ে আসছেন, এ কিন্তু প্রতারণা দিল না আপনারে। একদম দিন শেষে নিশ্চয়ই আপনাকে একটা ভালো নিশ্চয় দিচ্ছে। আপনি এখন এই মুহূর্তে আপনার ওয়াইফকে, যে আপনার লাইফ পার্টনার, মৃত্যুর শেষ দিন পর্যন্ত থাকবে, তারা ফোন দিয়ে 2টা বকা দেন, সে আর আপনার ফোন রিসিভ করবে না, কথাই বলবে না। অথচ এর ডাল কাটতেছি, এর ফল খাচ্ছি, হ্যাঁ, প্রয়োজনে গাছটাই কেটে ফেলতেছি, আবার লাগাচ্ছি, কিন্তু এর মতো আমাকে ভালোবাসা দিচ্ছে। চলুন দর্শকদের আপনার বিশেষ কিছু গাছ আমরা দেখাই। এই যে এই গাছটা দেখতেছেন, এটা আমার ভাইরাল, এটা প্রচন্ড ভাইরাল হয়েছে। এটা হচ্ছে ব্রুনাই কিং। এই গাছে এবার প্রায় 8-10টা আম ছিল, তো 3-4টা আম রেখেছিলাম। তো এক একটা আমের ওজন প্রায় 3.5 কেজি, 3 থেকে 3 কেজি ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ব্রুনাই কিং। এই আমটা এটা কোথা থেকে আনছিলেন? এটা আমি একটা গার্ডেন থেকে আমি 5টা গাছ একসাথে অর্ডার করছিলাম 2 বছর আগে। তো প্রথম 2 বছর কোনো ফলন আসে নাই। পরবর্তীতে আমি যখন এটার যত্ন নিলাম একটু, এবছরই মাশাআল্লাহ সে প্রচুর ফলন দিচ্ছে। তখন আমি বুঝলাম যে আমি 2 বছর আগে যদি এই যত্নটা কেমন নিতাম। যত্ন নিয়েছিলেন? আমি যত্ন বলতে কি, ফল আসার ঠিক 6 থেকে 7 মাস আগে এর প্রচুর পরিমাণ মাটি টাটি খোঁচাই দিছি, গোবর সার দিয়ে, তারপরে গাছের যা যা খাবার লাগে তা দিয়ে দিছি। এটা হচ্ছে ব্রুনাই কিং। ব্রুনাই কিং, হ্যাঁ। তো মানে আমার এমন অবস্থা হয়েছে, গাছের বারে আমার গাছ মরে যাওয়ার সম্ভাবনা ছিল, পরে আমি ফলের বারে পরে আমি ফল কেটে দিছি। এই যে এটা ব্ল্যাক স্টোন, হ্যাঁ, আমি মনে করি যারা একদম বেশি এক্সপার্ট না, তারা এটা না করুক, কারণ এই গাছটাতে আম আনানো প্রচুর ক্রিটিক্যাল। এটা আমটা অনেকটা কালো কালারের হয়, সেই কারণে ব্ল্যাক স্টোন বলে, কিন্তু এইটাতে মানে এটার যত্নটা একটু ডিফিকাল্ট। ফলন কেমন? আমি এখনো আম আনতে পারি নাই, আমি নিজেই পারি। কত বছর বয়স এটা? এটা এখন অলরেডি ম্যাচুরড, সে ফল দেওয়ার জন্য তৈরি। হয়তোবা আমার জায়গাটা ছোট হয়ে গেছে, আমি যেটা বুঝতে পারছি যে আমার গাছটা একদম সাইডে লাগানো হয়েছে, যার কারণে ও ফল একটু বড় দরকার ছিল, তাহলে হয়তোবা ও ফল দিত। এটা হচ্ছে রেড পালমার। এটা কোথা থেকে আনছিলেন? এটাও সেম একই গার্ডেন থেকে নেওয়া আমার। এটা রেড পালমার, এটার গাছটা ফলটা একদম ছবির মতো সুন্দর।
আচ্ছা, এই যে আম গাছ তিনটা আপনি আমাদেরকে দেখালেন ছাদের উপরে, এই তিনটা আম গাছই কি 12 মাসে ফল দিচ্ছে? না এগুলো 12 মাসে না, এগুলো শুধু সিজন। বছরে একবার? হ্যাঁ, আর 12 মাসে আম আছে, আমি দেখাচ্ছি আপনাকে, আসেন আমার সাথে। ওকে। চলো। এটা হচ্ছে ভাই আমরুপালি। হ্যাঁ, 12 মাসই এর ফলন এটা 12 দেয়। মাস আম ধরবে? হ্যাঁ, এটা 12 মাস। দেখেন এখন এর সাইজটা কেমন আসবে ভাই? সাইজটা এখন আরেকটু দেখা বড় যাচ্ছে হবে। 1 আঙ্গুল পরিমাণ। এটা আপনার 6 পিসে 1 কেজি হয়। 6 পিসে 1 কেজি? 1 কেজি হয়। এটা মোটামুটি খারাপ না, ভালো সাইজই হয়। আর এর ফলন দেখছেন তো নিশ্চয়ই, মাশাআল্লাহ। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খারাপ না, মানে আপনার অল টাইমে আপনি কিছু আম পাচ্ছেন, আবার সিজনেও আম পাচ্ছেন। আর আরেকটা আমি আম দেখাই, এই যে জাপানি মিয়াজাকি বলে যেটাকে, হ্যাঁ জি জি জি। এটা যে কেন যে পৃথিবীর সেরা আম বলে, এই ফলটা না খাইলে, অ্যাকচুয়ালি আসলে না খাইলে এটা কেউ বুঝবে না, কারণ এর যে তীব্র স্মেল ভাই, হ্যাঁ, এটা কাটার পরে যে একটা রস বা গন্ধ, এটা আপনি খাওয়ার পর আপনার হাতে লেগে থাকবে। মিয়াজাকি? হ্যাঁ, এটা এত টেস্টি। হ্যাঁ, এটা একটা স্মেল আছে, স্মেলটা আর আপনি অন্য কোনো আমে পাবেন না। এই যে আমরা গাছটা দেখতেছেন আমার, হ্যাঁ, এটা একদম ও সারা বছর আম মানে দিচ্ছে। হ্যাঁ, ফলন মানে ওর কোনো শেষ নাই। পিঙ্ক প্যান্থার, হ্যাঁ, এটা নতুন আসছে ভার্সনটা, কিছুদিন আগেই। আমার প্রিয় ভার্সনের মধ্যে ফ্লেম রেড আছে, তারপরে মহারানী আছে, হ্যাঁ, আদারনা আছে। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে আর কি। এই যে দেখেন আমাদের দেশি গাছ শুভ্রা, কি পরিমাণ ফুল আসছে এর। এটা দেশি? মানে, কি নাম এটার? শুভ্রা। শুভ্রা। হ্যাঁ, মানে ফুলের ইয়ার তো নাই। হ্যাঁ, তারপরে এই যে দেখেন ইউজিভান, একটা আইডি, কিন্তু দেখেন ফুলের ভারে গাছ ভেঙে পড়তেছে। হ্যাঁ, তো এরকম অসংখ্য ভেরিয়েশন আছে ছাদে। এই যে আমার প্রিয় আরেকটা গাছ হাসনাহানা, হ্যাঁ, আমি প্রায় সন্ধ্যার সময় আসি জাস্ট ওর গন্ধ নেওয়ার জন্য। অসাধারণ মানে- ঘ্রাণ, মানে আমি যখনই সময় পাই, দেখেন কি পরিমাণ ফুল আসছে। হ্যাঁ, আর আপনাকে আমি আরেকটা ম্যাজিক দেখাই, আপনি দেখেন এই যে কি পরিমাণ Wow! মালটা আসছে। হ্যাঁ, হয়তো একটা খেয়াল করেনি, দেখেন যে মানে এই যে ফলন, হ্যাঁ, তো পাতার থেকে কমলা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সামান্য একটু যত্নে সে মন ভরে ফল দিচ্ছে। হ্যাঁ, Wow! তো মনে করেন এটাই শান্তি, আত্মতৃপ্তি বলতে এতটুকুই আর কি। ভাই এই গাছটা কি? এটা পাথরকুচি প্রজাতির একটি গাছ। Wow! হ্যাঁ, পাথরকুচি প্রজাতির একটি গাছ, ও ফুল দেয়, ওর ফুল হয়। আর মানে আপনার বাসা জঙ্গল করে দিতে একাই 100। অসাধারণ। হ্যাঁ, কত বছর বয়স এই গাছটা? এটা 2 বছর বয়স হয়েছে। 2 বছরেই? হ্যাঁ, ওয়াও। কত বছর পর্যন্ত বাঁচে এগুলো? এগুলা দীর্ঘস্থায়ী গাছ না, কিন্তু আপনার বিষয় হচ্ছে আপনি চাইলে দীর্ঘস্থায়ী করতে পারেন আর কি। দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, গাছ লাগান, গাছকে ভালোবাসুন। আপনি সব জায়গা থেকে প্রতারিত হতে পারেন, সব জায়গা থেকে কষ্ট পেতে পারেন, কিন্তু এইখানে আপনার প্রতারিত হওয়ার কোনো চান্স নাই, কষ্ট পাওয়ারও কোনো চান্স নাই। এই কিছু দেখ আর না দেখ, আপনাকে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ একটা অক্সিজেন দেবে। অন্তত অ্যাটলিস্ট এই অক্সিজেনটা নেওয়ার জন্য হলেও আপনি গাছ লাগান। সত্যি অসাধারণ একটা ছাদ বাগানে আজকে আমরা এসেছি। ইচ্ছা ও যত্ন যদি থাকে তাহলে এই সুন্দর ছাদ বাগান করা সম্ভব।